হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য বিরাট সংবাদ রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে। কারণ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অবশেষে আজকেই লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং আজকে রাতের মধ্যে সেই নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপের আকার নেবে। নিম্নচাপ অবস্থানের ক্ষেত্রে একটা নতুন পরিবর্তন রয়েছে। আগে নিম্নচাপগুলো তৈরি হচ্ছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। বর্তমানে নিম্নচাপ যেটা তৈরি হয়েছে, যেটা ওয়েদার অফিস বলছেন, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে। তাই দুই বাংলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও উড়িষ্যাতেও রয়েছে রেড অ্যালার্ট বা লাল সতর্কবার্তা। যা আপডেট এখনও পর্যন্ত রয়েছে, আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আজকে এবং আগামীকাল সকাল পর্যন্ত সময় যা তথ্য বা আপডেট ওয়েদার অফিস দিচ্ছেন, তাতে লাল সতর্কবার্তা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে। এই তথ্য তাঁরা দিচ্ছেন। সঙ্গে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া এবং হুগলি জেলাতে। অবশ্যই বজ্রবিদ্যুতের ঝলকানি আমরা এখান থেকে লক্ষ্য করতে পারছি, বিশেষ করে এই ডিসপ্লে থেকে লক্ষ্য করা যাচ্ছে। সঙ্গে বলা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, ভারী অতি ভারী দু এক জায়গায় বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোর দিকেও প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে আজকে রাতের দিকে এবং আগামীকাল সকাল পর্যন্ত সেই রকম পূর্বাভাস থাকবে। তাই লাল সতর্কবার্তা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর। অরেঞ্জ অ্যালার্ট রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর। সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি অধিকাংশ জায়গাতেই আজকে রাতে এবং আগামীকাল সকালের মধ্যে হতে পারে যেই জেলাগুলোতে। সেই জেলাগুলোর নাম রয়েছে ঝাড়গ্রাম রয়েছে, সঙ্গে রয়েছে বাঁকুড়া, এছাড়া পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। অর্থাৎ সারা দক্ষিণবঙ্গ জুড়ে যা পূর্বাভাসটা ওয়েদার অফিস দিচ্ছেন, ভালো রকম ঝড় বৃষ্টির একটা দুর্যোগ কিন্তু রয়েছে এই নিম্নচাপের জন্য। এবং সঙ্গে ত্রিপুরার দিকে, উত্তর ত্রিপুরা, সঙ্গে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এদিকেও বেশ কিছুটা বৃষ্টি হতে পারে। তবে ত্রিপুরার দিকে 16 তারিখ থেকে বৃষ্টি অধিকাংশ জায়গাতে হবে, এই আপডেট রয়েছে। এবার আমরা বৃষ্টি মোড় থেকে দেখার চেষ্টা করব কি কি দেখা যাচ্ছে এবং পরিস্থিতি কোন দিকে যেতে পারে। যা আপডেট আমরা পাচ্ছি, বিকাল থেকে রাতের মধ্যে দুর্যোগ কিন্তু ঘনিয়ে আসছে দক্ষিণবঙ্গে, এমনটা সম্ভাবনা আমরা দেখলাম এবং দেখতে পাচ্ছি এবং জানালাম। আগামীকাল কি হতে পারে? আগামীকাল যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল বৃহস্পতিবার, এখান থেকে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং রয়েছে বাঁকুড়া, এই দুটো জেলাতে লাল সতর্কবার্তা রয়েছে। প্রবল গতিতে ঝড় এবং সঙ্গে ভারী থেকে এক্সট্রিমলি পর্যায়ের অতি ভারী থেকেও কিছুটা বেশি বৃষ্টি হতে পারে এই দুটো জেলাতে। সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও বেশ ভালো রকম বৃষ্টির সঙ্গে অতি ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা কিন্তু রয়েছে। সঙ্গে যা আপডেট রয়েছে, আগামীকাল বেশ কিছু কিছু জেলাতে বৃষ্টি বাড়বে। যেই জেলাগুলোর নাম রয়েছে, দুই বর্ধমান জেলা, এখানেও কিন্তু বলা হয়েছে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে আগামীকাল পূর্ব এবং পশ্চিম বর্ধমানে, বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে হুগলি জেলার ক্ষেত্রেও এই তথ্য রয়েছে, হুগলিতেও প্রচণ্ড বৃষ্টি হতে পারে। অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আগামীকাল বৃহস্পতিবার। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এছাড়া পুরুলিয়া, এই জেলাগুলোর দিকেও প্রবল বৃষ্টি হবে। আগেই জানিয়েছি বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে সবথেকে বেশি বৃষ্টি হবে, বিশেষ করে বৃহস্পতিবার। অন্যদিকে পুরুলিয়ার দিকেও বেশ কিছুটা বৃষ্টির নতুন করে আপডেট পাওয়া যাচ্ছে। তবে যে সমস্ত জেলাগুলোতে বলা হয়েছে যে মাঝারি ধরনের বৃষ্টি হবে, অর্থাৎ 13 তারিখের কথা, বৃহস্পতিবারের কথা আপনাদের জানাচ্ছি, সেই জেলাগুলোর নাম রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। সঙ্গে বলা হয়েছে যে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বৃষ্টিটা কিন্তু অধিকাংশ জায়গাতে হবে, এমনটা তথ্য রয়েছে। সুতরাং 13 তারিখের দিকেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে, সমস্ত জেলাতে কিন্তু নয়। 14 তারিখের দিকের যা খবর রয়েছে, 14 তারিখের দিকে বৃষ্টি বাড়বে, অর্থাৎ কিছুটা ভারী বৃষ্টি হবে, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, সঙ্গে পুরুলিয়ার দিকে বেশি বৃষ্টি হবে 14 তারিখের দিকে। অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন ওয়েদার অফিস। সঙ্গে এই আপডেটও তাঁরা দিচ্ছেন, বিশেষ করে বীরভূম জেলা, এই জেলাগুলোর দিকেও কিন্তু বেশ কিছুটা মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে 14 তারিখের দিকে, শুক্রবারের কথা বলছি। এবং শুক্রবারে বাকি জেলাগুলো, যে জেলাগুলোর বৃষ্টি একটু কম হতে পারে, হালকা থেকে মাঝারি অধিকাংশ জায়গায়, তার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি থাকছে। সঙ্গে রয়েছে দুই চব্বিশ পরগনা, উত্তর এবং দক্ষিণ, পূর্ব মেদিনীপুর থাকছে, পূর্ব বর্ধমান থাকছে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ থাকছে। এই রকম একটা পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে, যদিও বীরভূম জেলাতে ভারী বৃষ্টির সংবাদটা থাকছে, এমনটা তথ্য রয়েছে 14 তারিখের দিকে। 15 তারিখ থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টি কমতে থাকবে, হালকা মাঝারি বৃষ্টিটা হবে, দু এক জায়গায় একটু
বেশি বৃষ্টি হলেও কিন্তু বৃষ্টি অনেক কমে যাচ্ছে 15 তারিখ থেকে, কারণ নিম্নচাপ আস্তে আস্তে সরে যাচ্ছে। দেখতে পাচ্ছি নিম্নচাপ সরে চলে যাচ্ছে ছত্তিশগড়ের দিকে। তাই আজকে এবং আগামীকাল উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সবথেকে বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তেমনটা প্রভাব এই মুহূর্তে নিম্নচাপের জন্য নেই। 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ পর্যন্ত বিরাট দুর্যোগের কোনো খবর ওপরের জেলাগুলোতে নেই। তবে নিচের দিকে জেলাগুলো যেমন রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই জেলাগুলোর অধিকাংশ জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হবে। বিশেষ করে 12, 13, 14 এবং 15 তারিখ পর্যন্ত এরকম সংবাদ রয়েছে। 16 তারিখ থেকে ওপরের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে 16 তারিখের দিকে। দার্জিলিং এছাড়া কালিম্পং, কুচবিহারের দিকেও বেশ কিছুটা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। আসামের দিকে বৃষ্টি বাড়বে, বাংলাদেশের রংপুরের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই 16 তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বেশ বাড়বে। 17 তারিখের দিকেও উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা। উত্তর বাংলাদেশ, আসাম এবং ভারতবর্ষের মেঘালয় এখানেও প্রচণ্ড বৃষ্টি বাড়বে। তো বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টি বাড়বে 16, 17, 18 তারিখে। এছাড়া যে সংবাদ রয়েছে 18 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের, যেমন রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, 2 দিনাজপুর, এখানেও বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এই রয়েছে এখনও পর্যন্ত উত্তরবঙ্গের জন্য আপডেট। তো বোঝা গেল কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে দুর্যোগটা বেশি ঘনিয়ে আসছে, এই আপডেট এই মুহূর্তে রয়েছে। কারণ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যাতে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। এর অর্থ অতি ভারী থেকেও কোনো কোনো জায়গায় এক্সট্রিমলি পর্যায়ের অর্থাৎ 20 সেন্টিমিটারেরও দু এক জায়গায় বেশি বৃষ্টি হতে পারে আজকে এবং আগামীকাল। আরেকবার আপনাদের রিপিট করছি, লাল সতর্কবার্তার আওতার মধ্যে যে জেলাগুলো রয়েছে, আজকে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, আগামীকাল রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া। থ্যাঙ্কস ফর ওয়াচিং।